হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই পুকুরটা গত মাসে হয়তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে কিছু ছেলেপিলেরা এসে এখানে করছিল, মাছ ধরছিল। মানে যখন আমরা পুকুর ছেঁকি তার ঠিক কিছুদিন পরেই এখানে মাছ ধরা শুরু হয়। মানে ছাকার পরেই কিছু মাছ, যেমন দেশি মাছ থাকে, চ্যাং, শোল, এই ধরনের মাছগুলো। তো এই ধরনের মাছগুলো ধরার জন্য পুকুরে ওই ছোটো ছোটো ছেলেপিলেরা আসে, যেহেতু আমরা নামতে পারি না, নামলে অনেক সমস্যা হয়। তো এইসব ছেলেপিলেরা ধরে নিয়ে যায়। তো সেই ভিডিও দেখার পরে কিন্তু আমি বলেছিলাম যে এই পুকুরটা করা হবে, আর একটু রেনোভেট করা হবে, ঠিকঠাক করা হবে। কিন্তু দুঃখের বিষয় যে এই পুকুর প্রায় 15-16 দিন পর যখন এই যে মাটি যারা কেনে, এই মাটির গাড়িগুলো যখন আসছে, তখন এই গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে প্রতিবার। মানে এইবার থেকে এই গাড়িটা হচ্ছে 3 নাম্বার গাড়ি, আর এই 3 নাম্বার গাড়িরও ব্যাটারি শেষ, ব্যাটারি চুরি করে নিয়েছে। তো যার কারণে আমাদের কাজ অনেকটা ঢিলে হয়ে আছে। এবং এই যে কাজগুলো হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারছি যে কারা করছে, কিভাবে হচ্ছে, কিন্তু আমরা আসলে একবারে নির্বিকার। আমরা বলতে পারছি না যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের এই জিনিসটা নিচ্ছে, কিংবা আমরা বলতে পারছি না যে তুমি নিলে কেন। এরকম একটা পরিস্থিতিতে আমরা বাস করছি। যারা আসলে ফার্মিং করছে, যারা গ্রামে থাকার চিন্তা করছেন, যারা গ্রামে থাকবেন বলে মনে করছেন, সেই সব মানুষগুলো কিন্তু আসলে আমার মনে হয় ভবিষ্যতে বিপদে পড়তে যাচ্ছেন। কারণ গ্রাম অঞ্চল এমনি মনে হবে আপনার খুব সহজ সরল, কিন্তু আপনি যখন আপনার কোনো ন্যায্য অধিকার, কোনো কিছু, কোনো প্রাপ্তি যখন আপনি চাইতে যাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে নিগৃহীত হবেন। কারণ গ্রামের মানুষ সবাই মিলে চাইবে আপনার ক্ষতি হোক। এবং সাথে সাথে এই ধরনের ক্ষতি, যেটা আসলে প্রায় 1.5 লাখ টাকার জিনিস, এই ড্রেজার থেকে, ড্রেজারের ব্যাটারি, এর আগের ব্যাটারিটা, পরের ব্যাটারিটা, 3 ব্যাটারি চুরি হয়েছে। সাথে এর যে হ্যান্ডেল ট্যান্ডেল, মানে যেসব জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো চুরি হয়েছে। মিটিং করা হয়েছে, মিটিংয়ে বলছে যে আচ্ছা খুঁজে দেখা হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। তো যার কারণে এই ঝামেলাগুলো আমাদের এইখানে তৈরি হচ্ছে। এবং আমরা যতই চেষ্টা করছি, এটা আসলে সম্ভবও না। কারণ আমাদের যে প্রজেক্টটা মানে মাছের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু একেবারে ইতে একবারে রিমোট এরিয়া বলতে এই জন্য যে এইদিকে মাঠ, আপনারা হয়তো খেয়াল করবেন, এইদিকে মাঠ, এইদিকেও মাঠ, সামনের দিকেও মাঠ, আবার এইদিকে কিছু পুকুর আছে, তারপরে আবার মাঠ। যার কারণে এটা যদি প্রশাসন আসলে কন্ট্রোল না করতে পারে, তাহলে আসলে আমাদের কন্ট্রোল করা সম্ভব না। যেমন দেখুন, এক তো ক্ষতি হচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে, একটা সমস্যা। প্রায় 1100 গাড়ি মাটি এখান থেকে উঠছে, এই মাটির 1 টাকা দাম আমরা এখনও পাইনি। যত টাকা, সামান্য কিছু টাকা গাড়ি প্রতি দিত, তো সেই টাকাটাও কিন্তু আমরা এখনও পাইনি। এবং পরবর্তীতে কি হবে, প্রায় 1.5 লাখ টাকা যে লোকটা এই ড্রেজারটা নিয়ে আসলো, সেই লোকটার লস হচ্ছে। তো স্বভাবতই সে চাইবে না যে এরকম রিমোট প্লেসে কারোর প্রজেক্টে যে এ ধরনের পুকুর কাটা হোক, সে চাইবে না, কারণ তার তো লস হচ্ছে। এবং সেই মানুষটাও কিন্তু খুব বড়লোক মানুষ এরকম না, কোথাও না কোথাও থেকে ড্রেজারটা ভাড়া করে নিয়ে আসে, 2টা লোককে কাজে লাগায়, এইভাবেই চলছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই জায়গা থেকেই প্রায় 3টা ব্যাটারি। এবং আমি কিছুদিন আগে শুনলাম যে আমার মামার আরেকটা প্রজেক্ট আছে মাছের, সেখান থেকেও একটা ব্যাটারি চুরি হয়েছে। এবং আমরা 100% শিওর যে এই ব্যাটারিগুলো একজন, মানে একটা গ্যাংই নিচ্ছে, 3-4 জন মানুষ আছে, এই ব্যাটারিগুলো নিচ্ছে এবং কোথায় বিক্রি করছে সেগুলো আমরা দেখছি। কিন্তু প্রশাসনের হাত ছাড়া এই জিনিসগুলো আসলে নিয়ন্ত্রণ করা একেবারে সম্ভব না। আপনি হয়তো দেখছেন যে সামনে পাশেই রাস্তা, মেন রাস্তা বলা হয়, 2টা গ্রামকে এক জায়গায় করছে। তো এই রাস্তা দিয়ে কখন কোন পিক আপ আসছে, কোন গাড়ি আসছে, কোন ব্যাটারি নিয়ে যাচ্ছে, এটা আসলে কেউ খেয়াল করে না। যার কারণে অভয়ারণ্য হয়ে যাচ্ছে দিনে দিনে। কিন্তু গত 10 বছর 12 বছর কিন্তু এরকম ছিল না। 10 বছর 12 বছর মানুষ নিশ্চিন্তে ব্যবসা করেছে, যে যার মতো পেরেছে ইনকাম করেছে। কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে সামান্য একটা ড্রেজার এনে আমি আগেও দেখেছি যে প্রায় মাসের পর মাস, 2 মাস 3 মাস
আমাদের এইখানে ড্রেজার পড়ে থাকে, কিন্তু আমরা কেউই হাত দেয় না। কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো প্রশাসন সেন্ট্রালি যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে কিন্তু আসলে আমরা যারা চাচ্ছি যে রুরাল এরিয়া থেকে কোনো কিছু করব, কোনো প্রজেক্ট স্টার্ট করব কিংবা প্রজেক্ট ডেভেলপ করব, সেই মানুষগুলো আসলে প্রবলেমে পড়ে যাচ্ছে এই ঝামেলার কারণে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।